ভাই সাব, তোমরা যদি মেদিনীপুরে আসো ভাই, এই জায়গা কিন্তু কেউ মিস করো না, ঠিক আছে? অসাধারণ অসাধারণ সত্যি। আর ভাই মেদিনীপুরে এত গরম দেখা যাচ্ছে না यार। এই টাইমে তোমরা কেউ মেদিনীপুরে এসো না, প্রচন্ড গরম यार। এবার আমরা ম্যাপে সেট করে নেব আমাদের ফার্স্ট লোকেশন। ভাই আমি কোনোদিনও এরকম রোডে আসিনি, বাস ভাঙা চোরা রয়েছে, খুবই রিস্কি ভাই, খুবই রিস্কি। দেখতে পাচ্ছ ভাই কতগুলো মন্দির, সব ধ্বংসের পথে। আর এখানে এসে আমি ভিডিও বানাতে, যাতে কিছু মানুষ জানুক এই মন্দিরটার ব্যাপারে, এই জায়গাটার ব্যাপারে। বাট এখানে একজন কাজ করে, সে আমাকে বললো আরেকটা কাজু বাদাম গাছ দেখো, গাছে ফল হয়েছে ভাই, কাজু ফল হয়েছে। ওয়াও यार। এই সাইডের গাছগুলো সব কাঁচা কাঁচা, বাট এই সাইডের গাছগুলো দেখো পুরো ছাই হয়ে গেছে। এত কচি বয়সে কিভাবে মারা গেছে গাছগুলো। যাই হোক ভাই, তোমরা এই লরিটাকে দেখো, লরিটার কালারটা দেখো, পুরো কিন্তু ভাই লাল হয়ে গেছে লরির টায়ার মায়ার, মানে বুঝতে পারছো তো তোমরা। মেদিনীপুর মেদিনীপুর। তো ভাই গুড মর্নিং। তো কি খবর তোমাদের সবার? তো আজকে ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে তো তোমরা বুঝতেই পেরে গেছো যে আজকে আমরা যাচ্ছি ভাই পশ্চিম মেদিনীপুরে। তো আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, আর এখন আমরা রয়েছি ভাই বালি ব্রিজে। আর ভাই এখন টাইম হচ্ছে 6টা। আমরা বেরোতে বেরোতে আজকে অনেক লেট ভাই, এত লেট করি না। তো যাই হোক, দেখতে পাচ্ছ এখানে রয়েছে ভাই ডুগডুগ, আর এই যে রয়েছে ভাই বাবা। তো আজকে আমরা ভাই মেদিনীপুরে ধুমাধুম দারুণ মজা করবো। তো তাড়াতাড়ি চলো আমরা এখান থেকে বেরিয়ে পড়ি, কারণ ভাই সাব এখন 6টা বাজে। দেখতে পাচ্ছ রোডে কিন্তু বেশ গাড়ি ঘোড়া যাচ্ছে। ভাই বেরিয়ে পড়লাম আমরা। ভাই সাব দেখো ভাই, বালি ব্রিজটা কত সুন্দর। প্রতিবারই তোমাদেরকে বলি যে এই ব্রিজটা আমার খুব পছন্দের। সত্যি ভাই, সত্যি বলছি, এই ব্রিজটা আমার খুবই পছন্দের। তো যাই হোক, নিচে দেখো কত সুন্দর লাগছে গঙ্গাটা দেখতে। সকাল সকাল ভাই পুরো ফ্রেশ হয়ে যায় আমি এই গঙ্গার হাওয়াটা লাগিয়ে। আর দেখতে পাচ্ছ সবাই ভাই এখানে মর্নিং ওয়াক করছে। বাট ভাই আমাদের রানিং এর একটু ধরনটা আলাদা। আমরা রান করি ভাই ডুগডুগকে নিয়ে, সব থেকে স্পিডে। তো চলো, আমাদের গঙ্গা হয়ে গেল এখানে শেষ, এবার সুন্দর রাস্তা চালু। ওহো ভাই, সকাল সকাল খুব একটা বড় প্রবলেমে পড়ে গেলাম, আর সেটা হচ্ছে ভাই ডুগডুগে একদমই ফিউল নেই। দেখতে পাচ্ছ পুরো একদম এই সাইডের কাটা দেখাই যাচ্ছে না ভাই, আমার খুব টেনশন হচ্ছে ডুগডুগে ফিউল না শেষ হয়ে যায়। সামনে দেখতে পাচ্ছ একটা গ্রিন কালারের গাড়ি যাচ্ছে। আমি ওই গাড়ির ড্রাইভার কাকুর কাছে জিজ্ঞাসা করলাম যে কাকু পেট্রোল পাম্প কত দূর আছে। বললো যে চলো আমার সাথে, আমিও পেট্রোল ভরাতেই যাচ্ছি। জানি না ভাই কোথায় পাম্প রয়েছে। দেখতে পাচ্ছ টোল রোড, এই রোড ধরেই ভাই আমরা যাবো। ফাইনালি আমরা চলে এসেছি ফিউল স্টেশনে। ওই কাকুর পেছন পেছন 1000। ওই কাকুটা সোজা বেরিয়ে গেল। উনি তো বললেন যে উনিও এই পেট্রোল পাম্পে আসবেন, বাট উনি সোজা চলে গেলেন। তো ভাই যাই হোক, অনেকটা ভাই টেনশন ছিল মাথার ভিতরে, তো সব টেনশন বেরিয়ে গেছে। ডুগডুগে আমরা তেল ভরিয়ে নিয়েছি। তো এবার আমরা উঠে যাই পয়সা টোলওয়ালা রোডে। টাটা, দেখতে পাচ্ছ সাইডেই। চলো ভাই, উঠে গেছি আমরা টোলওয়ালা রোডে। আর তোমরা রোডের জ্যামটা দেখো, দেখতে পাচ্ছ কত গাড়ি। আস্তে আস্তে ভাই রোডটা কিন্তু বেশ ফাঁকা হচ্ছে। বড় বড় লরির জ্যাম ছিল, সব কাটিয়ে আমরা চলে এসেছি। ওহো ভাই, এই জ্যাম তো পিছুই ছাড়ছে না। দেখো একটু আগে ফাঁকা রাস্তা পেলাম, আবার খানিকটা এসে আবার সেই কত গাড়ি ঘোড়া। আর সামনের গাড়িটা দেখো ভাই কিভাবে তাবু উঠছে, বোঝে না সিন না হয়ে যায়। যাই হোক ভাই, তোমরা এই লরিটাকে দেখো, লরিটার কালারটা দেখো, পুরো কিন্তু ভাই লাল হয়ে গেছে লরির টায়ার মায়ার, মানে বুঝতে পারছো তো তোমরা। মেদিনীপুর মেদিনীপুর মেদিনীপুরের লাল মাটি ভাই আগে থেকে দেখা দিচ্ছে। টোল গেট আর 1 কিলোমিটার, টোল গেট আর 500 মিটার। আজকের আমাদের ফার্স্ট টোল গেট। আমাদের ভাই টোল গেটে টাকা লাগে না, আমরা হচ্ছে ভিআইপি। দেখতে পাচ্ছ ভিআইপি লেন দিয়ে আমরা চলে আসলাম। ও ভাই সাব দেখো ভাই, দেখো জাস্ট কি হয়েছে তোমরা দেখো यार।
গাড়ি থেকে সব মাছ পড়ে গেছে, দেখতে পাচ্ছ রাস্তায় কত মাছ পড়ে গেছে গাড়ির থেকে। পিছনে টোটোটা দেখতে পাচ্ছ, ওই টোটোটা কোনো গড়বড় করেছে, আর এই গাড়িটা হয়তো ডিসব্যালেন্স হয়ে গেছিল, কোনোভাবে কাত হয়ে গেছে, আর কত মাছ পড়ে গেছে রাস্তায়। ডুগডুগের ভাই স্পিডটা চেক করো, 121 উঠলো। 122 ভাই। পেছনে বাবা বসে রয়েছে, তার পেছনে রয়েছে ভাই আমাদের ডুগডুগের বড় একটা বক্স। তাও ভাই ডুগডুগ কিন্তু ভালোই দৌড়ালো এরকম উঁচু নিচু রাস্তায়। এখন টাইম হচ্ছে 7টা, আর এখন আমরা রয়েছি ভাই কোলাঘাটে। আর দেখতে পাচ্ছ নিচে দিয়ে যাচ্ছে ভাই কত সুন্দর একটা রিভার। এই রিভারটার নাম তোমরা সবাই জানো, আমি আগেও তোমাদের অনেকবারই বলেছি, এটার নাম হচ্ছে রূপনারায়ণ। ভাই খুব সুন্দর লাগছে দেখতে, খুব সুন্দর। আর ভাই কোলাঘাটে কি খালি একটা ব্রিজ আর একটা রিভারই সুন্দর আছে, আর কিছু নেই ভাই? কোলাঘাটে আসলে একটা জিনিসের জন্য কি না দাঁড়িয়ে থাকা যায় বলো? সেটা হচ্ছে ভাই ব্রেকফাস্ট বা লাঞ্চ বা অন্য কোনো কিছু। আমরা ভাই কোলাঘাটের উপর দিয়ে যে কবারই গেছি সে কবার কিছু না কিছু খেয়ে গেছি। তো যাই হোক, আমরা দাঁড়িয়ে পড়েছি দেখতে পাচ্ছ ডুগডুগকে নিয়ে একটা রেস্টুরেন্টে। তো এখান থেকে চলো আজকের ব্রেকফাস্টটা আমরা সেরে তারপর আমরা আমাদের ডেস্টিনেশনে যাই। তো ভাই ডুগডুগকে বাইরে রেখে আমরা চলে এসেছি ভিতরে, আর এসে খাবারও অর্ডার করে দিয়েছি। আর সকাল সকাল ভাই কী খাবো বুঝতে পারছিলাম না, তো যাই হোক এনাদের কাছে জিজ্ঞাসা করলাম যে কী আছে ব্রেকফাস্টে। তা বললো যে তুমি নিতে পারো কচুরি আর ছোলার ডাল, এটাই বেস্ট হবে। তো আমরা এটাই অর্ডার করলাম, এবার বসে আছি কখন খাবারটা আসে। আমাদের চলে এসছে কচুরি, আর দেখতে পাচ্ছ এই যে ছোলার ডাল। ভাই কচুরি হিসাবে ডালের বাটিটা একটু বেশি ছোট হয়ে যাচ্ছে না? যাই হোক, দেখে মনেই হচ্ছে যে খুব টেস্টি হবে। তো ভাই দেখতে পাচ্ছ প্লেট পুরো খালি করে দিয়েছি। তো ব্রেকফাস্টের শেষে নিয়েছি একটা ব্ল্যাক টি। তোমরা যদি কোথাও লং রাইডে যাও বা লং জার্নি করো তাহলে ভাই ব্রেকফাস্টের পরে কিছু চাটা খেয়ে নিও, না হলে কিন্তু ভাই যখন তুমি রাইড করবে বা ড্রাইভ করবে তখন কিন্তু তোমার ঘুম চলে আসবে। তো আমি বলবো যখনই, সেটা তো ব্রেকফাস্ট হোক আর লাঞ্চ হোক আর ডিনার হোক, যাই করো না কেন লাস্টে কিন্তু চাটা খেয়েও তোমরা। তো চলো এটা তাড়াতাড়ি ফিনিশ করে তাড়াতাড়ি আমাদের এখান থেকে বেরোতে হবে। কারাক একদম। তো চলো আবার আমরা বেরিয়ে পড়লাম, আমরা চলে যাবো সোজা। আর এই কোলাঘাট পার করে বাদিকের রাস্তাটা দেখতে পাচ্ছ, এটা ধরে তোমরা যদি চলে যাও তাহলে তোমরা চলে যাবে দীঘায়। বাদ বাকি তোমরা রোডটা দেখো, রোডের সাইডের গাছগুলো দেখো, এগুলো কিন্তু ভাই লাইট যাতে চোখে না লাগে সেই কারণে লাগিয়েছে ফুল গাছ মতো, বাট দেখে কিন্তু কচি শাক মনে হচ্ছে। যাই হোক দেখতে পাচ্ছ লাল মাটি কিন্তু ভাই চালু হয়ে গেছে, লাল মাটি চালু হয়ে গেছে ভাই। চারি সাইডে লাল মাটি দেখে তো তোমরা বুঝতেই পেরে গেছো যে আমরা পশ্চিম মেদিনীপুরে চলে এসেছি। এবার আমরা ম্যাপে সেট করে নেব আমাদের ফার্স্ট লোকেশন। আর ভাই সেই জায়গাটার নাম জানো কি? পাথরা। তো চলো এবার আমাদের ম্যাপটা সেট করে আমাদের ফার্স্ট লোকেশনে যাই। তো ভাই আমরা ম্যাপ সেট করে দিয়েছি, আর সেই জায়গাটা হচ্ছে দেখতে পাচ্ছ 32 কিলোমিটার। চলো তো ভাই আমরা কিছুটা আগে চলে এসেছি। তো যাই হোক দেখতে পাচ্ছ একটা লরি ইউটার্ন নিল, তো আমরা ইউটার্ন নেবো না, আমরা দেখতে পাচ্ছ এই সরু একটা রাস্তা ন্যাশনাল হাইওয়ে ছেড়ে এই যে সরু রাস্তায় ঢুকে গেলাম একটা সুন্দর ভিলেজ রোডে। আর ভাই এই মোড়ের মাথা থেকে 13 কিলোমিটার মতো তুমি যদি যাও তাহলে তোমরা পৌঁছে যাবে পাথরায়। তো ভাই একটু আগে তো বেশ মোটামুটি একটু চওড়া রাস্তা ছিল, এবার দেখো আমরা সেই চওড়া রাস্তাটা ছেড়েও আমরা ভাই সব সরু একটা লাল মাটির রাস্তায় নেমে গেছি ডুগডুগকে নিয়ে। এখনো 11 কিলোমিটার রয়েছে, আর এরকম সরু রাস্তা যদি পুরোটাই হয় তাহলে ভাই 11 কিলোমিটার অনেকটা পথ হয়ে যাবে। যাই হোক তোমরা দেখো এই রাস্তার সাইডে ভাই আখ গাছ এখনো ভাই বড় সড়ো হয়নি, না হলে একটা দুটো খাওয়াই যেত এখান থেকে। ভাই সব পাথরা যাওয়ার রাস্তা যে এত সুন্দর এটা আমি জানতাম না। জাস্ট দেখো আর বাঁশের কত বড় একটা এখানে ব্রিজ করা রয়েছে, জাস্ট তোমরা দেখো বাঁশের কত লম্বা একটা ব্রিজ। আর দেখতে পাচ্ছ এই ব্রিজের নিচে দিয়ে একটা সুন্দর নদী রয়েছে, আর এই নদীটার নাম কংসাবতী নদী। বাইক যাচ্ছে, সাইকেল যাচ্ছে, ব্রিজ এভাবে এভাবে কাঁপছে। দেখতে পাচ্ছ ভাই এই যে হচ্ছে কংসাবতী নদী।
সাহেব এই নদীর পাড়ে দাঁড়িয়ে আমরা ড্রোন উড়াচ্ছিলাম, আর ভাই এখানে মেদিনীপুরে এত গরম দেখো, এই যে আমাদের ড্রোন বাবুকে মাথার উপরে নিয়ে আমি আর বাবা হাওয়া খাচ্ছি। ভাই প্রচণ্ড গরম, ড্রোনের হাওয়াকে একটু শরীরটাকে ঠান্ডা করে দিলাম। তো ভাই এবার আমাদের ডুগডুগকে ঠেলে পার করার পালা, কারণ ভাই প্রচুর ওয়েট, ডুগডুগের রাইড করে যেতে পারবো না, ভেঙে চেঙে ঢুকে যেতে পারে। ভাই সাহেব ডুগডুগের টায়ার ডেবে আছে বাসের নিচে, পুরো বেন্ড হয়ে আছে ভাই বাস। ও ভাই ভাই আমি কোনোদিনও এরকম রোডে আসিনি, বাস ভাঙা চোরা রয়েছে। এখানে যারা লোকাল তাদের মুখস্থ যে এখানে কোন বাসটা ভাঙা রয়েছে, বাট আমি তো সেটা জানি না ভাই। খুবই রিস্কি ভাই, খুবই রিস্কি। চলো চলো তুমি পার হয়ে যাও, পার হয়ে যাও, তুমি পার হয়ে যাও বাবা, আমি যাচ্ছি, তুমি পার হয়ে যাও। ভাই একটু ভালো রাস্তা পেয়েছি, চলো ভাই এবার একটু চালিয়ে যাই, কারণ এখানে বাসগুলো একটু ভালো আছে। ও ভাই খুবই কষ্টে মষ্টে বাসের ব্রিজটা পার করলাম। আর ভাই মেদিনীপুরে এত গরম, এত গরম টেকা যাচ্ছে না। আর গাছের নিচে ওই দেখো বাবা বসে রয়েছে, আর আমি এখানে বসে রয়েছি। ডুগডুগকেও ছাওয়াই রেখেছিলাম, রোদ পড়ে গেছে। ভাই প্রচুর কষ্ট, এই টাইমে তোমরা কেউ মেদিনীপুরে এসো না, প্রচণ্ড গরমে। আর চলো আর বসলে হবে না, চলো এবার যাই। চলো ভাই চলো, আর লেট করলে হবে না। ভাই রাস্তা দেখো তোমরা, ওয়ে এ তো সেই পাহাড়ের মতো রোড, এইটুকু একটা রাস্তা, রাস্তা দেখো খালি তোমরা। ভাই এখন 9:56 বাজে, আর এখন এখানে যা গরম আমি তোমাদের ভাই বলে বুঝাতে পারবো না। আর রাস্তা দেখো পুরো লাল। আমরা খিরাইতে গেছিলাম, খিরাইতেও কিন্তু পুরো সেম একই রকম রাস্তা। কেমন জায়গা রয়েছে দেখো, এই সাইডে পুরো ফাঁকা মাঠ, এই সাইডে পুরো ফাঁকা মাঠ, আর মাঠের ভিতরে কত মহিলা কত পুরুষ সবাই কাজ করছে এই রোদের ভিতরে, কষ্ট সয়ে গেছে তাদের। দেখতে পাচ্ছ কত মানুষ কাজ করছে ভাই এই গরম রোদের ভিতরে, কত কষ্ট ভাই তাদের। দেখতে পাচ্ছ এখানে মোষের গাড়ি, ওই ভাই কিভাবে গেল। জায়গাটা কিন্তু ভাই মজাদার। এখানে এসে দেখলাম কংসাবতী নদী, বাঁশের ব্রিজ, চারি সাইডে ফাঁকা মাঠ, লাল সরু রাস্তা। তো ভাই ফাইনালি আমরা চলে এসেছি পাথরা। দেখতে পাচ্ছ আমার পেছনে মন্দির, এই জায়গাটার নামই ভাই পাথরা। দেখতে পাচ্ছ ভাই কতগুলো মন্দির, সব ধ্বংসের পথে। আর এখানে এসে আমি ভিডিও বানাতে, যাতে কিছু মানুষ জানুক এই মন্দিরটার ব্যাপারে, এই জায়গাটার ব্যাপারে। বাট এখানে একজন কাজ করে, সে আমাকে বলল যে এখানে তুমি ভিডিও বানাতে পারবে না, ভিডিও বানাতে গেলে কলকাতার কোথার থেকে যেন একটা পারমিশন নিয়ে আমার এখানে আসতে হবে। তো তাকে আমি বললাম যে দেখুন আঙ্কেল, অনেক দূর থেকে অনেক কষ্ট করে বাইক চালিয়ে এসেছি, কোনোভাবে কোনো কিছু করা যাবে না? সে বলছে না, এখানে ভিডিওই বানানো যাবে না, যেই আসুক না কেন এখানে একটা ফটো তুলতে পারবে, ভিডিও না, রিলস না, কোনো কিছু পারবে না তোমরা এখানে আসলে। তো তোমরা দেখে নাও জায়গাটা। তোমরা কি ভাই কলকাতা ওদিক থেকে দূর দূর থেকে কি এখানে খালি ফটোর জন্য আসবে? তো যাই হোক, আমি তো ভাই ওই নিচেই পর্যন্ত নামিনি, এখান থেকে সোজা এবার বেরিয়ে যাবো। আমরা ওই জায়গা থেকে বেরিয়ে পড়েছি, আমরা এবার যাচ্ছি খুব সুন্দর আর একটা জায়গায়। সেখানে গেলে ভাই তোমরা ভিডিও বানাতে পারবে, বাট তোমরা যদি প্রফেশনাল কোনো ক্যামেরা দিয়ে ভিডিও করো তার জন্য কিন্তু ওখানে 300 টাকা লাগবে। আর ভাই সেই জায়গাটার নাম হচ্ছে গোপগড়, বাট যাওয়ার রাস্তাটা তোমরা দেখো, দেখতে পারছো তো ভাই। ফাইনালি চলে এসেছি আমরা গোপগড়ে। দেখতে পাচ্ছ এই যে সেই গোপগড় ইকো পার্ক। তো ভাই এখন আমরা এই পার্কের ভিতরে যাব, আর এই পার্কের ভিতরে ভাই খুব সুন্দর একটা জায়গা রয়েছে। চলো তাড়াতাড়ি যাই আমরা পার্কে। ভাই যা রাস্তা ছিল আসার, খুবই ভয়ানক ভাই, বাট প্রচুর অ্যাডভেঞ্চার রয়েছে কিন্তু রাস্তায় আজকে। এই যে হচ্ছে গোপগড়ের টিকিট কাউন্টার, আর এই যে হচ্ছে টিকিট আমার বাবার ডুগডুগের 28 টাকা মাত্র। ভাই জাস্ট দেখো কত সুন্দর ভেতরটা,
গোপগড় ইকো পার্ক, এটা কিন্তু ভাই পুরোটাই ফরেস্টের ভিতরে। আর ভাই এই গোপগড়ে কি কি রয়েছে আমি কোনো কিছুই জানি না, পুরো একটা জঙ্গলের ভিতরে এই পার্কটা। হয়ে জাস্ট আমি এরকম ঝাউ গাছ দেখেছিলাম হচ্ছে ম্যাপে, আর সেখানে তো আমরা চলে এসেছি। ওয়াও, আমরা চলে এসেছি পার্কের ভেতরে। আর আসার পর আমরা নিয়েছি এখান থেকে একটা লস্যি, কারণ ভাই প্রচুর গরম, একটু ঠান্ডা হয়নি। আর এখান থেকে সবাই বলছে নাকি এই পার্কের ভিতরে অনেক কিছু দেখার আছে। আগে একটু ঠান্ডা হয়নি ভাই, কারণ প্রচণ্ড গরম। কি গুটু ভাই, গরম লাগছে নাকি? গুটু ভাইদের জন্য বিস্কিট তো নিয়েছি, বাট অনেক কটা খাওয়ানো হয়ে গেছে। আর ওরা কেমন ক্যাচ ধরতে পারে জানো, জাস্ট তোমরা দেখো কেমন ক্যাচ ধরে ওরা। ক্যাচ ধর, ওয়াও। তো ভাই লস্যি তো খাওয়া হলো, এবার চলো এই সুন্দর পার্কটার সব থেকে সুন্দর জিনিসটা তোমাদেরকে দেখাই। এই পার্কের ভাই সব থেকে সুন্দর জিনিসটা কি জানো? ডুগডুগ। কারণ ডুগডুগ পার্কের ভিতরে রয়েছে, আর ডুগডুগের থেকে সুন্দর কেউ হতে পারে না। এবার চলো তারপরে সুন্দরীকে দেখাই। জাস্ট দেখো তোমরা রোডটা দেখো ভাই সাও, এত সুন্দর রোড ভাই আমি কোথাও দেখিনি। কত বড় বড়, কত উঁচু উঁচু ঝাউ গাছ। ভাই সাব, তোমরা যদি মেদিনীপুরে আসো ভাই, এই জায়গা কিন্তু কেউ মিস করো না, ঠিক আছে? অসাধারণ অসাধারণ সত্যি। ভাই আমরা ওই মেন রোড থেকে একটু ভিতরে চলে এসেছি, মানে জঙ্গলের ভিতরে। দেখতে পাচ্ছ পেছনের গাছগুলো শুকিয়ে গেছে। জানি না ভাই এত কচি বয়সে কিভাবে মারা গেছে গাছগুলো। আমার মনে হয় ভাই গাছগুলোতে কেউ আগুন লাগিয়ে দিয়েছে, পুরো পুড়ে কালো হয়ে গেছে গাছগুলোর গোড়া। আগুন ঠাগুন জ্বালিয়ে দিয়েছিল, সেই কারণে এই গাছগুলো মরে গেছে পুরো। কি বলবো ইয়ার, এত খারাপ লাগছে। দেখো এই সাইডের গাছগুলো সব কাঁচা কাঁচা, বাট এই সাইডের গাছগুলো দেখো পুরো ছাই হয়ে গেছে। এই গাছটা আমার পেছনে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কাজু বাদাম গাছ। আর ওই গাছগুলোর নাম আমি ঠিকঠাক জানি না। এই কাজু গাছটা তো হাফ মরে গেছে, দেখতে পাচ্ছ একটা ডাল, বাট উপরেগুলো কাঁচা রয়েছে। আর তার সাইডে দেখো আরেকটা কাজু বাদাম গাছ, দেখো গাছে ফল হয়েছে ভাই, কাজু ফল হয়েছে। ওয়াও ইয়ার। তো ভাই অনেক ঘোরাঘুরি, অনেক লাফালাফি হলো। তো যাই হোক, এই ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। ভাই মেদিনীপুরের কিন্তু পার্ট শেষ হয়নি, এখনো একটা জায়গায় যাওয়া বাকি রয়েছে ভাই, সেই জায়গাটা তাভাই হবে। তো আমি ভিডিওটা এখানেই এন্ড করছি। ভালো লাগলে লাইক করো, যারা মেদিনীপুর থেকে দেখছো সুন্দর সুন্দর কাজু বাদামের মতো ভালোবাসা দাও ভাই। যাই হোক, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট এপিসোডে। টিল দেন, বাই।